অবশেষে যুদ্ধ শুরু হয়ে গেল। ভারতের ভয়াবহ হামলায় কেঁপে উঠল পাকিস্তান, জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় তৈরি হচ্ছে নতুন উত্তেজনা। দুদেশের যুদ্ধ বাংলাদেশ সহ পুরো অঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনীতিক গভীরভাবে নাড়া দিতে পারে। যদিও বাংলাদেশ সরাসরি এই সংঘাতের অংশ নয়, তবে ভৌগোলিক ও কৌশলগত কারণে বহুমাত্রিক চাপে পড়তে পারে দেশটি। যুদ্ধে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক রুটগুলো বিপর্যস্ত হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক গভীর, তার উপর ট্রানজিট, বিদ্যুৎ আমদানি ও রফতানি সবই এককভাবে ঝুঁকিতে পড়বে। বিশেষ করে ভারতীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও পণ্য রফতানি কমে যেতে পারে। যুদ্ধের ফলে কাশ্মীর ও পাঞ্জাব এলাকায় উদ্বাস্তুর ঢল নামতে পারে। ভারতের পূর্বাঞ্চল চাপে পড়লে এই ঢেউ বাংলাদেশ সীমান্তে আশ্রে পড়তে পারে, বিশেষ করে ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ হয়ে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সীমান্ত এলাকায় অস্থিরতা দ্রুত ছড়িয়ে পড়ে। ভারত যদি প্রকাশ্যে সমর্থন দিতে বলে কিংবা পাকিস্তান যদি বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে, তখন ডক্টর ইউনূস সরকার বিপজ্জনক কূটনীতিক ফাঁদে পড়বে। ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজনে নিরপেক্ষ অবস্থান বজায় রাখাটা হবে কঠিন এক চ্যালেঞ্জ। যুদ্ধকালীন সময়ে উপমহাদেশে জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশকেও তখন বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। সীমান্তে চোরাচালান, অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যকলাপ বাড়তে পারে। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। একে অপরকে দোষারোপ, কূটনৈতিক আলোচনা দরজা না খোলায় সংঘাতে রূপ নিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে গতরাতে পাকিস্তান সীমান্তে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে নিহত হয়েছে প্রায় ২৬ জন, ধ্বংস হয়েছে বাড়িঘর, বিভিন্ন স্থাপনা ও মসজিদও। বিপরীতে পাকিস্তানও তাদের বেশ কয়েকটি দামি যুদ্ধবিমান ধ্বংস করেছে। ইতোমধ্যে দুদেশের মধ্যে এক প্রকার যুদ্ধ বেঁধেছে। সাইমুল হক খান, সময়ের আলো।